আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কি নিয়ে কথা বলবো? আজকে কথা বলবো হচ্ছে ক্রিকেট নিয়ে। এখন আন্নারা কইতে না হারেন, "কি রে ভাই তুই রাজনীতি লইও কথা কস, তুই ক্রিকেট লইও কথা কস, তুই কি বিজ্ঞান বেশি বুঝোস না?" বেশি বুঝি এটা না, এটা হচ্ছে মনের ভাব প্রকাশ করি এর। যে কদ্দুরি বুঝি আর যে অল্প কদ্দুরি বুঝি আল্লাহ আরে যে কদ্দুরি বুঝবে তৌফিক দিছে মাশাআল্লাহ দিনা সেই কদ্দুরি কইবে ট্রাই করি, চেষ্টা করি। কারণ নকলে তার ঘুমাইয়ে না ইচ্ছা কারণ বিত্তে থাকলে এখন মানে খটর করে। যাই হোক, কি হলো কথা কমু হইছে ক্রিকেট দল লই না। মানে বাংলাদেশ ক্রিকেট লই কথা কমু কিন্তু ক্রিকেট দল লইয়া কথা কইতো না। যে কথা কমু হইছে ক্রিকেটার সাংবাদিকও লই। এর মধ্যে প্রধান হইছে রিয়াসাত আজিম আর সামি। আর খেলা যোগের ইজ্জা আছে ৭১ টিভির ইয়ার নাম ভুলে গেছি লম্বা চুলালা। এই ৩ জন। মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আর দাবি হইছে, আর দাবি না মানে এটা অনেকেরই দাবি যে এই ৩ জনেরে ৩ জন হইলে অন্তত পক্ষে রিয়াসাত আজিম আর সামিরে যেনে হোক বাংলাদেশ দলের কোচ আর হেড কোচ বানাই হোক। মানে এই গুণের লাই বুলি শান্তি নেই। এগুলোর লাই বুলি বালা বালা প্লেয়ারগুলো খারাপ হয়ে যায়। কারণ এগুলো সংবাদ শুনি, এগুলো সংবাদের এই আবল তাবল টাইটেল দেখি এই হোলাইনের মতো এনে ছোট হয়ে যায়। মানে যেগুলো খেলার ছোট ছোট এই তহিদ হৃদয়, শামীম পাটোয়ারি কন, এই শান্ত কন, হাবিজ হাবিজ এই কন, এগুলোর খবর উনি এগুলো এনে হাগল হয়ে যায়। বালা করছে রিশাদ আজিমেরে যাবেলাই দেন পাকিস্তানে কোন আর দুবাই না কোন নেওয়ার হ্যাগেস কোন। কারণ এগুনের খবর হলে মনে হয় এগুনে বিজ্ঞান বুঝে আর মানছে কিছু বুঝে না। এগুলো এগুলো সব জানতো, এগুলো অন্তত পক্ষে ১৫ দিন আগে সব জানতো যে সৌম্য সরকারের প্রথম ম্যাচে ডাক মারিব, মুশফিকুর রহমানের ডাক মারিব। আর মুশফিকুর রহমান বাপরে বাপেতে আর মনে হয় ২০৭১ সালে যে ক্রিকেট খেলবো মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম, এগুলো তো সরম বরম কিচ্ছু নাই। প্রথম ম্যাচে মুশফিকুর রহমান ডাক মারছে, এই ম্যাচে তো করছে আপনারা দেখছেন। যাক প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ খেলেনো, কিন্তু এগুলোতে সরম বরম হায়াত লাশ সরম কিচ্ছু নাই। এগুলোতে যদি সরম থাকতো এগুলো অবশ্য যেতে পারে ২-৩ বছর আগে। এই লাসার মতো এই আছে তো আছে এগুলো বলি এই যেগুন নতুন প্রজন্মের প্লেয়ার যেগুন খেলোয়াড় যেগুন কিন্তু কিছু দেখাইতো এই তো নতুনভাবে কিছু শট খেলতে হইতো এগুলো খেলতে পারে না। যেমন শামীম পাটোয়ারি হোলাগা কত বালা খেলছে বিপিএলে, যাক খেলছে হাতে খেলতো হারে, হাতের কাছে তৌফিক আছে ক্ষমতা আছে হারে, কিন্তু এই হোলাগা পর্যন্ত খেলতে পারেন না। চিন্তা করেন। আচ্ছা যাই হিদুরিতে যে তেন আর দাবি হইছে রিয়াসাত আজিম আর সামি এই দোনোকার জন কোচ আর হেড কোচ বানাই দোনোকার তিজ্জা হেড কোচ ইজ্জা সহকারী কোচ। কারণ এগুলো সব জানে ভাই, এগুলো বলি দল জানে মানে সিলেক্টররা দল সিলেক্ট করবো সেগুলো লেখা চইতো না ইয়ারে কিলে লইছে ও ইয়ারে কিলে লইছে। তো এবার এর হরে এবার সেগুলো যে দল করছে সেই দল সিলেক্ট করবো হে হইতো না কিল লেগেজ করছে। তো ভাই এগুলো জন বিজ্ঞান জানে কোনো মানে কেন খেলতে হেগেস জানে। কারণ ওই কোনোকে সঠিক যে খেললে সঠিক কিল্লে খেলছে হি হইতো না। এই কোনোকে ক্যাসে যে মিস করলে ক্যাসে কিল্লে মিস করছে ই অন্যভাবে ধরতে হইতো, কোনোকে ফিল্ডিং মিস করছে হেগেস অন্যভাবে করতে হইতো। তো যাই হোক এগুলো জন সব জানে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড হুদুদের জনগণের এত কোটি কোটি টিয়া বিদেশি কোচ আনি দিবে তো কোনো দরকার নাই। হ্যাঁ, এই ক্যাচ ধরবে কোচ, ফিল্ডিং দিবে কোচ, বোলিং করবে কোচ, ব্যাটসম্যান করবে ব্যাটিং করবে ব্যাটসম্যান কোচ, আবার যে হেড কোচ এত কিছু রাখবে তো দরকার নেই। সেগুন দুইজনে ১০০, সেগুন দুইজনে ১০০ তো সেগুনেরও রাখে দিব, এগুলো ব্যাকিং করবো। কারণ সেগুলো যখন সব জানে এগুলো বলি এগুলো জেনে কইছে হ্যাঁ করলে যখন সব কিছু হয়ে যেত তুই সেগুনের হেড কোচ হিসেবে আর যা সরকারি কোচ হিসেবে রাখে দিবে, এগুলো ব্যাকিং করবো। অঙ্কা ঠিক আছে, বাংলাদেশ সিলেকশন দলের সমস্যা আছে, এগুলো আলতু ফালতু সিলেক্ট করে যেমন মাহমুদুল্লাহ রিয়াজ, মুশফিকুর রহিম, এগুলো আনবার কোনো দরকারই আসছিল না। বাংলাদেশ তো হেন্ন হারবে আমরা জানি, কারণ বাংলাদেশের তো সেই কোয়ালিটি নাই এমনও। হ্যাঁ, মাঝখান দিয়ে যে সময় ওই পঞ্চপাণ্ডব ছিল এই সময় জিতে গেছে কয়েকখান সিরিজ হ্যাঁ ভাগ্যের জোরে, কিন্তু বাংলাদেশের তো সেই কোয়ালিটি নাই। বাংলাদেশের প্র্যাকটিস করতে গেলে এই বাংলাদেশ প্র্যাকটিস করতে গেলে প্র্যাকটিসের কোয়ালিটি হচ্ছে খুব নিম্নমানের। আর যদি ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এগুলোর লোকের তুলনা করতে চান সেগুলোর মতো প্র্যাকটিস করতে হইব, সেগুলোর মতো ক্রিকেট বোর্ড থাকতে হইব, সেগুলোর মতো করি প্লেয়ারেরা আনতে হইব। সেগুলো জিয়ার আনে ইয়ারা আসাই যাচাই বাসাই করি তারপর যাই আনে। এর মধ্যে এগুলো শতেতে ২-৩টা ফ্লপ হয় আর ব্যাকগুনেই হার্টিটার ব্যাকগুনেই মানে ওকে। তো ইন্ডিয়ার লগে বাংলাদেশের তুলনা করলে তো হইতো না। ইন্ডিয়ার এই কত বড় দেশ, কত হোলাইন, কত মেধা, কত ভালো ভালো প্লেয়ার, সেগুলোর লোক একটা তুলনা করলে হইব না। সেগুলোর টি-20-র এক দল, ওয়ানডের এক দল, টেস্টের এক দল, তো হে দল সেগুলোর লোক আন্ডার তুলনা করলে হইব। আন্ডার তো গুয়াত্তনের সমস্যা যে আন্ডার প্লেয়ার ঠিক করে আইতে পারে না। এগুলোর এই টেস্ট ম্যাচ শিখায় হরদি ওডিআইতে নামাইতে হঠাৎ করে আনি, তারপর ওডিআর মতো খেলে, আবার টি-20তে নামাইতে টি-20র মতো খেলো। তো সেগুলো তো আন্ডা ভালো করবে আশা করি লাভ নাই, সেটা তো লস। সেগুলো যে খেলের যাও ১০০-২০০ রান করে সেটাই আলহামদুলিল্লাহ। তো যাই হোক আমাকে এত বড়টা কথাতে যাই লাভ নাই, এত গভীরে যাই তোমার লাভ নাই, তো এবার আইনও এক্সপার্ট হয়ে যাই, এত এক্সপার্ট হইবার দরকার নেই। তো জায়গায় আর মানে এই এই সাওয়া ক্রিকেট বোর্ডের কাছে এটা হয়েছে যে রিয়াসাত আজিম আর সামি এই দোনোকারিনী যেমনি হোক এই বাংলাদেশ জাতীয় দলের কোচ আর হেড কোচ বানাই দেন। কারণ এগুলো সব জানে, এগুলো মানে এগুলো আজ একজন কইছে কাল আরেকজন কইব, মানে
গত গত ম্যাচে যখন তৈদ্রি তো ভালো খেলছে এগুলো জানতো যে তৈদ্রি তো ভালো খেলবো, তাই যে খারাপ খেলছে এবার শান্ত খারাপ খেলছে এগুলো জানতো যে শান্ত খেলবো। শান্ত হয়েছে বাজে প্লেয়ার, হাতের দলে রাখি কোনো লাভ নাই, যা তবু হাতে ক্যাপ্টেন হিসাবে দলে থাকবো, তাই যে হাফ সেঞ্চুরি করছে যে তো হাতে একমাত্র ভালো খেলছে। মানে এগুনের লাই ভুলি এই পুরো দলটাই নষ্ট হয়ে যার, কারণ এগুনে আজ যে ইয়াবালা তো কাইলে হিয়াবালা, কাইলে হিয়াবালা তো হরুগো ইয়াবালা, আবার এই এক ম্যাচ খারাপ করলে 5 ম্যাচ ওর হেও খারাপ, এত হইতে এক ম্যাচে বালা খেলতে হইবে এগুনের, সে যাই এত কথা আর কইতাম না বাবু, এগুনের ফালার গজবক এই দুইজনের উপর এগুনের লাই বিরক্ত হয়ে গেছি। মানে এগুনের লাই বলি বালা যা প্লেয়ারও যাই হরের দিন খারাপ খেলে। তো যাক আপনারা মতামত জানা যাইয়েন কমেন্ট, মানে ভিডিওর কমেন্টের নিচে, হাইলি যে লাইক দিয়ে নহলে দিয়ে না দরকার নাই, এত লাইক লুক দিয়ে গিয়ে করুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।